ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোট এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই ঝাঁপিয়ে পড়েছে প্রতিটা রাজনৈতিক দল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচার এবং সেই প্রচারে কার্যত সকলের এক এবং একমাত্র হাতিয়ার ডিজিটাল মাধ্যম। ডিজিটাল প্রচারে যদিও বিজেপির তুলনায় বহু অংশে পিছিয়ে রয়েছে বাম এবং কংগ্রেস, পিছিয়ে থাকার কথা স্বীকার করেছে রাজ্যের দুই দলই। সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল প্রচারে কেন অনীহা বাম এবং কংগ্রেসের, ইতিমধ্যেই জানিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তার সঙ্গে প্রশ্ন। তবে তারই সঙ্গে সাম্প্রতিককালে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি লোকসভা ভোটের পূর্বে বিশেষ করে প্রচারের অঙ্গ হিসাবে সামাজিক মাধ্যমকে জোর দিয়েছেন এবং তারই সঙ্গে সামাজিক মাধ্যমে যে সমস্ত কর্মীরা রয়েছে আইটি সেলের সকলকে নিয়ে বৈঠক চলছে বিজেপির অন্দরে। সেই জায়গায় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস ধারে ধারে পিছিয়ে রয়েছে বলেই এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে নিউজ ভ্যানগার্ড কথা বলেছিল এই রাজ্যের বাম নেতা পবিত্র করের সঙ্গে। সামাজিক মাধ্যমের প্রচারকে কেন্দ্র করে বাম নেতা পবিত্র করের কি বক্তব্য রয়েছে, আসুন শোনাই। এটা না, আমরা নিয়মিত হয়তো তারা যেভাবে করে কাজটা সেটা করি না। আমরা আমাদের পার্টির যারা কর্মী এই ব্যাপারে যারা দক্ষ তাদেরকে দিয়ে এটা চালাচ্ছি এবং আমরা নির্বাচন আসলে নিশ্চয়ই তার গতি বাড়বে, অনেকই বাড়বে। আমাদের শুধু স্টেটে না, আমাদের ডিস্ট্রিক্টে আছে, সাব ডিভিশন গুলিতে আছে এবং অনেক জায়গাতে লোকাল ভিত্তিক আমাদের আছে। সেইগুলো তারা টোটাল বিষয়টা কমার্শিয়ালি করে, তারা পয়সা দিয়ে লোক নিয়োগ করে, তারা বিভিন্ন করে তাদের সাংগঠনিক কাজটা করে। আমরা সাংগঠনিক কাজটা কতগুলি শৃঙ্খলা আছে, সবটা সাংগঠনিক কাজ সবার জন্য ওপেন হয় না। আমরা আমাদের নিজেদের সার্কেলে করি এটা সাংগঠনিক বিষয়টা। আর পাবলিকলি যেটা যাও আমরা বসে নেই একথা ঠিক না, আমাদের এটা প্রচার করার জন্য যা যা করার করছি। এবং আমরা তো কিষাণ সভা যেটা আছে আমরা বলবো যেটা তো খুবই অ্যাক্টিভ। সবগুলি তো ওদের ভিউয়ার তো খারাপ না, সিপিআইএম ত্রিপুরা, কিষাণ সভা, তারপরে আইকেএস যেটা সিআইটিউ যেটা আছে, এই তিনটা তো খুব ভালোভাবে কাজ করে। বাম নেতা পবিত্র করের বক্তব্য আপনারা শুনলেন। নির্বাচন আসন্ন তা সত্ত্বেও কতটা পিছিয়ে রয়েছে বাম কংগ্রেস তা স্বীকার করেছেন পবিত্র কর। আপনারা শুনলেন একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একই সঙ্গে শোনাবো কংগ্রেসের কি বক্তব্য এই প্রসঙ্গে। কার্যত কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শোনাই। এটা তো ঠিকই বলেছেন যে আমাদের একটু মানে তাদের তুলনায় আমাদের একটু ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা শাখার একটু দুর্বলতা আছে, সেটা আমরা স্বীকার করে নিয়েছি। এটা হচ্ছে যে আমরা নতুন করে এটাকে ঢেলে সাজাচ্ছি। খুব সহজে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে একটা পরিবর্তন আসছে, গুণগত পরিবর্তন আসে। এটা হচ্ছে এই যে আমরা গুরুত্ব সহকারে আমরা এটাই সময় নষ্ট করবো না, দিন 7-এর মধ্যেই আমরা আমাদের সফলতা অনেকটাই বাড়াতে পারবো বলে আমরা বিশ্বাস স্বীকার করে নিলাম যে আমাদের চাইতে তারা অনেকটা এগিয়ে আছে এই ক্ষেত্রে। তো আমরা দিন 7-এর মধ্যে আমরা আমাদের পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে এখনো শুরু করেননি, 7 দিন বাদে শুরু করবেন। যেখানে নির্বাচন আসন্ন, বিজেপি কার্যত এগিয়ে রয়েছে অনেকটাই, সেই জায়গায় পিছিয়ে পড়ছে বাম এবং কংগ্রেস। এবং নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে তা স্বীকার করে নিয়েছেন বাম নেতা পবিত্র কর। অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, একটা সময় দাঁড়িয়ে বামেরা 2018-এর আগে স্বীকার করেছিল যে ডিজিটাল মাধ্যমের যে প্রচার, সেই প্রচার নিয়ে তাদের অনীহা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ এই উলটপুরাণ কেন? একদমই দেখো, সামনে রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আমরা বলতে পারি বিজেপি কিন্তু এক প্রকার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছে। আমরা সম্প্রতিকালে দেখেছি যে মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন আইটি সেলের যারা কাজ করছেন, অর্থাৎ বিজেপির যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজে যারাই কাজ করছেন বা বিভিন্ন জিনিস দেখাভাল করছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন, রণকৌশল ঠিক করেছেন। অর্থাৎ
কিভাবে আগামী দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, তার জন্যই এই রণকৌশল বা এই বৈঠক। সেই জায়গায় যদি আমরা লক্ষ্য রাখি, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিআইএম, কিন্তু তাদের যখন আমরা সোশ্যাল মিডিয়াগুলি মনিটরিং করি তখন মনিটরিং এ উঠে আসে যে কংগ্রেসের পেজে লক্ষ্য করা গেছে যে তাদের যে প্রতিনিয়ত দলীয় কর্মসূচি রয়েছে রাজ্যকে কেন্দ্র করে, তা নেই, এক প্রকার উধাও পেজে। সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় কংগ্রেসের যে সমস্ত কর্মসূচি বা রাহুল গান্ধী যে সমস্ত কর্মসূচি করছেন সে সমস্ত ভিডিও ত্রিপুরার পেজে আপলোড করা হচ্ছে। এবার আসি সিপিআইএম এর পেজে। সিপিএম এর পেজে যখন আমরা সিপিএম এর পেজের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে কি রাহুল গান্ধীকে এই বাড়তি গুরুত্ব কি মনে হচ্ছে? অবশ্যই। দেখো, আজকের এই পেজ কিন্তু এই কথাই বলছে। যখন পেজগুলি আমরা মনিটরিং করি তখন দেখা যায় একেবারে গোটা পেজে শুধুমাত্র রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গের প্রেস কনফারেন্স। তবে কি রাজ্য কংগ্রেসের কোনো কার্যকলাপ নেই, বা রাজ্য কংগ্রেস কি কোনো কাজ করছেন না, বা দলীয় কর্মীদের সাথে কি তারা কোনো বৈঠক করছেন না, সেই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে। যদি আমি বিজেপি ত্রিপুরার পেজের দিকে ফলো রাখি, সেই জায়গায় দেখা যাচ্ছে প্রতিনিয়ত বিজেপি যে সমস্ত কাজ করছে বা যে সমস্ত সভা করছে তা একেবারে তারা পোস্ট করছে মুহূর্তে মুহূর্তে। কিন্তু সেই জায়গায় কেন কংগ্রেস করছে না? কেন কংগ্রেস ত্রিপুরা কংগ্রেসের পেজে জাতীয় নেতৃত্বদের শুধুমাত্র ভিডিও? এক প্রকার আমি যখন দেখছিলাম তখন দেখা গেছে যে বিগত 2-3 দিন ধরে শুধুমাত্র দেশীয় যে সমস্ত কর্মসূচি করেছে রাহুল গান্ধী সে সমস্ত শুধু আপডেট রয়েছে এই পেজে। সেই জায়গায় অবশ্যই প্রশ্ন উঠছে যে রাজ্য কংগ্রেসকে সোশ্যাল মিডিয়ায় জোর দিচ্ছে না। যখন আমরা সেই বিষয়টা নিয়ে যোগাযোগ করেছি তখন তারা বলছেন বা তারা স্বীকার করেছে যে তারা সোশ্যাল মিডিয়ায় জোর দিচ্ছে না, আগামী দিনে দেবে। সামনেই তো লোকসভা। বামেদের রাজ্যে পেজ কি রকম, কি প্রচার চলছে সেই পেজে, কি বলবে? একদমই। দেখো, আমরা যখন বাম নেতা পবিত্র করের সাথে কথা বলেছি গোটা বিষয় নিয়ে, কেন তারা সোশ্যাল মিডিয়ায় জোর দিচ্ছে না, সেই জায়গায় তিনি বলছেন যে আমরা আগামী দিনে দেখব বা আগামী দিনে কিভাবে পেজটাকে একবারে রান করানো যায় সেই বিষয়ে চিন্তা করব। এরপর যখন আমরা আবার ওনাকে প্রশ্নটা করি যে এই বিষয়টাকে তো বিজেপি হাতিয়ার করছে, বিজেপি তো প্রতি মুহূর্তের আপডেট করছে, আপডেট দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কেন পিছিয়ে? তখন তারা বলছে যে রাজনৈতিক বিভিন্ন কারণ রয়েছে যা প্রকাশ করা যায় না। তবে এই জায়গায় অবশ্যই প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে প্রচারের বড় মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তার একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, সামনেই রয়েছে বিভিন্ন বোর্ড এক্সাম, সেই জায়গায় একেবারে বিদ্যালয় লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই জায়গায় কোনো ধরনের সভা বা কোনো ধরনের মাইকে প্রোগ্রাম করা একেবারে নিষিদ্ধ থাকবে। সেক্ষেত্রে কি কাজে আসবে? সোশ্যাল মিডিয়া। কিন্তু এই জায়গাটাকে কিন্তু বিজেপি হাতিয়ার করছে। কিন্তু অন্যদিকে দেখতে হলে সিপিআইএম এবং বামেদের ক্ষেত্রে এই যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যে অনীহা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি তরুণ প্রজন্মের কোথাও গাফিলতি রয়েছে বা খামতি রয়েছে, যার কারণেই কি তারা পিছিয়ে আসছে বা এখনো অবধি দেখা যাচ্ছে না সামাজিক মাধ্যমে প্রচার? দেখো, তরুণ প্রজন্মের কিন্তু খামতি নেই। এখানে বলতে হচ্ছে যে যারা কংগ্রেস নেতৃত্বরা রয়েছে বা যারা সিপিআইএম নেতৃত্বরা রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় জোর দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তরুণ প্রজন্ম বা যারা একেবারে এই মুহূর্তে ভোট দিচ্ছেন তারা কিন্তু এই ধরনের সভা বা বিভিন্ন ধরনের তারা মাইকযোগে প্রোগ্রাম করতে তারা এক প্রকার ইচ্ছে প্রকাশ করে না। সেক্ষেত্রে দেখা যায় কি যে সোশ্যাল মিডিয়ার উপর তারা জোর দেয়। আমরা দেখেছি সম্প্রতিকালে বিজেপির বিভিন্ন সভা একেবারে গুগলের যে ভিডিও কল মাধ্যম রয়েছে তার মাধ্যমে বিভিন্ন সভা হয়েছে, কিন্তু সেই জায়গায় কংগ্রেস বা সিপিএম কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে না। নতুন প্রজন্ম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, কিন্তু সেই জায়গায় সিপিএম এবং কংগ্রেস যেহেতু জোর দিচ্ছে না, তাই সেক্ষেত্রে অবশ্যই বলতে হচ্ছে যে আগামী প্রজন্মের জন্য তারা কিভাবে বার্তা দেবে। তারা শুরুতেই আমি যে জিজ্ঞাসা করেছিলাম, এই যে বামেরা একসময় রাজ্যের ক্ষেত্রে দাবি করেছিল যে তারা সামাজিক মাধ্যম বা সেই জায়গায় প্রযুক্তিকে খুব একটা হাতিয়ার করতে চাইছে না, সে কথাই কি তারা আবারও প্রমাণ করতে চাইছে 2024-এর লোকসভা ভোটের পূর্বে যে কথা আমরা দেখেছিলাম 18-র নির্বাচনের পূর্বে, তারই কি এখন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে পরিণতি? একদমই। দেখো, 2018 বা 2023-এর বিধানসভা নির্বাচন আমরা দেখতে, তুমি যে প্রশ্নটা করলে যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ অবশ্যই দেখতে হচ্ছে যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া মধ্যে তারা জোর দিচ্ছে না, তারা এক প্রকার সভা বা বিভিন্ন দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সমালোচনা বা বিভিন্ন জায়গায় তারা পথসভা করছে বা মিছিল করছে, সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা জোর দিচ্ছে না। এবং তারা এক প্রকার স্বীকার করেছে নিউজ ভ্যানগার্ডের কাছে যে তারা এই বিষয়টায় জোর দিচ্ছে না, আগামী দিনে দেবে বা
বা আগামী দিনে বিষয়টা নিয়ে তারা চিন্তা করবে। হাতেই তো মাত্র কয়েকটা দিন বাকি, এখনো যদি তারা চিন্তাই করে তবে কবে তারা প্রচারে নামবে, কবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করবে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন। বা আগামী দিনে যারা একেবারে নতুন প্রজন্ম রয়েছে তারা কিভাবে ধাবিত হবে এই সমস্ত দলগুলির ক্ষেত্রে, সেই জিনিসটাও কিন্তু বড়সড় এই মুহূর্তে প্রশ্নচিহ্ন। এখন দেখার বিষয় যে ঠিক আজকে একদম। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় আমাদের সঙ্গে নিউজ রুম থেকে থাকার জন্য সরাসরি। তবে ডিজিটাল প্রচারে এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে, তবে তুলনায় বহু অংশে পিছিয়ে রয়েছে বাম এবং কংগ্রেস। তবে এখনো শুরু করেনি, আগামী 7 দিন পর তারা শুরু করবে ভাবনা চিন্তার পর, এমনটাই বক্তব্য উঠে এসেছে রাজ্যের বাম এবং কংগ্রেস নেতার পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।